Hi, hello, it's my mom. ওয়েলকাম আওয়ার চিটং ব্লগে। আর এখান থেকেই আমরা একটা সিএনজি নিয়েছি, সিএনজি নিয়ে চলে যাচ্ছি হোটেলে। আমরা হোটেলে চলে এসেছি, লবিতে বসে আছি। লবিতে বসে থাকার পরে কিছুক্ষণ ওয়েট করেছি, আমাদেরকে চাবি দিয়ে আমাদের রুমটা খুলে দেওয়া হবে সেজন্যে। এটা আমাদের রুমটা। রুমে ঢুকতেই আপনার বাম পাশে ছিল হচ্ছে ডাবল ডোরের একটা আলমারি। আলমারিতে যথেষ্ট পরিমাণে স্পেস আছে, দুইজনের জন্য একদম এনাফ। এটা হচ্ছে ওয়াশরুমটাও অনেক বড়, সেটা পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ডাবল বেডের একটা রুম। রুমের ভিতরেই আছে আপনার ড্রেসিং এরিয়া, মিনি বার, ফ্রিজ, সাথে আছে টিভি, এসি এবং ছোট্ট একটা ডাইনিং স্পেস। দুইজনের জন্য ডাইনিং স্পেসটা একদম ঠিক আছে। ফ্রিজটা আমি একটু খুলে দেখাচ্ছিলাম। ফ্রিজটা না অনেক ভালো, কারণ কি আমি যখন খাবার রেখেছিলাম, আমরা যেহেতু খুবই কম খাবার খাই। হোটেলের নাম অ্যাম্বাসাডর রেসিডেন্সি রেস্টুরেন্ট। রুমের মধ্যেই মেনু কার্ড দেয়া থাকে, আপনি চাইলেই কল করে আপনি আপনার খাবারটা রুমে নিয়ে আসতে পারেন, অথবা আপনি গিয়ে তাদের রেস্টুরেন্টে বসে খেতে পারেন। এই রুমের ভাড়া ছিল 4,500 টাকা। খাবার প্রাইসটা সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে আপনার প্রাইসটা লিখে দেওয়া থাকে মেনু কার্ডে। আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তার জন্য আমরা একদম লাঞ্চের আগে একটা নর্মাল খাবার অর্ডার করেছি, সেটা হচ্ছে স্যুপ। ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নিব, অনেক লং একটা জার্নি ছিল। ফ্রেশ হওয়ার পর আমরা এখন একটু রিল্যাক্স মোডে বসবো, মানে একটু শুয়ে থাকবো খাবার আসা পর্যন্ত। কারণ এত জার্নি করার পরে অনেক বেশি টায়ার্ড আমরা। আমরা বসে বসে মানে একটু গল্প করছিলাম আর বলছিলাম যে আমাদের দুইজনের সিঙ্গেল বেডের প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমরা যে চিকন মানুষের জন্য একটা বেডেই একদম ঠিক আছে। স্যুপটা রুমে চলে এসেছে। আমরা কিছুক্ষণ গল্প করছিলাম বসে রিল্যাক্সে, তারপরে লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ করে আমরা হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা একটু আজকে গতকাল থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত কোনো চিটাগাংয়ে একটু বের হওয়া হয়নি। তো আমরা দুইজন রেডি হচ্ছি, আমার রেডি হওয়া শেষ, এখন মিমের রেডি হওয়া বাকি। তো আমরা এখন একটু বের হব আর একটু ঘুরতে বের হব, আর ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে ঘোরার